মাংস ছাড়া আবার খিচুড়ি হয় নাকি? এটা যারা মনে করেন তাদের আজ বলবো যে মাংস ছাড়া কত সুন্দর খিচুড়ি হয়। এই বৃষ্টির দিনে যদি হাতের কাছে এরকম ডাল খিচুড়ি আর ভাজা পোড়া থাকে তাহলে আমার কাছে দারুণ লাগে। সত্যি বলতে এর আগে মাংস ছাড়া খিচুড়ি খাইনি কখনো। এই প্রথমবার আম্মুকে বলেছিলাম খিচুড়ি রান্না করতে। 2 দিন ধরে আম্মুকে বলছিলাম খিচুড়ি রান্না করতে। তো আম্মু এই জন্য রান্না করছিল না, কারণ ঘরে মাংস ছিল না। তারপর 3 দিনের দিন আম্মু দেখলাম ঘুম থেকে উঠে গিয়ে আম্মু খিচুড়ি রান্না করেছে। আমার সব থেকে পছন্দের খিচুড়ি হচ্ছে ডাল খিচুড়ি, মানে যেটা লেটকা খিচুড়ি, ডাল খিচুড়ি, এগুলো আমার বেশি ভালো লাগে। নরম খিচুড়ি এগুলো বেশি ভালো লাগে। তো আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখি আম্মু ডাল খিচুড়ি রান্না করেছে। আর আমি অনেক খুশি হয়ে যেভাবে এটা খেতে গিয়েছি ততটাই মজা লেগেছে। একদম মুখে স্বাদ ব্লেন্ড হয়ে গেছে। আমি কখনোই ভাবিনি যে কলমি শাক দিয়ে মানুষ খিচুড়ি খেতে পারবে, তাও আবার এত ভালো লাগবে। আমি তো আমার আম্মুকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রল করতেছিলাম যে কলমি শাক দিয়ে মানুষ আবার খিচুড়ি খায় কিভাবে। তা আম্মু বলছে যে এটা সবজি খিচুড়ি, খাও ভাজা পোড়া দিয়ে। তো ডিম ভাজা, কাঁচামরিচ ভর্তা আর কলমি শাক দিয়ে খিচুড়িগুলো খেতে দারুণ লেগেছে। তো এখানে আমার আম্মু হচ্ছে এখন কলমি শাক ভাজি করছে। একদম শেষে হচ্ছে এই খিচুড়িটা রান্না করবে। তো শাক পাতা দিয়েও খিচুড়ি খাওয়া যায়, এটা আমি জানতামই না। এই জন্য আমার কাছে অনেক আশ্চর্য লেগেছে। প্রথমত আমরা যেটা জানি না সেটা যে হতেই পারে না, সেটা কিন্তু আমরা অনেক সময় ভাবি। যেটা আমাদের সাথে ঘটেনি আমাদের মনে হয় যে এটা তো হতেই পারে না, এটা তো ইম্পসিবল। কিন্তু আমাদের না ট্রাই করে দেখা উচিত। যে জিনিসটা কারো ক্ষতি করছে না সেই জিনিসটা আমরা কিন্তু ট্রাই করে দেখতে পারি। হতেও পারে যে আমাদের ভালো লেগে গিয়েছে। যেমন এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে গিয়েছে। তাছাড়া আমার আম্মুর হাতের রান্না তো এমনিতেই অনেক ভালো। শাক পাতা সব কিছুই আম্মু অনেক মজা করে রান্না করে। তবে হ্যাঁ, খিচুড়ির সাথে খেয়েছি, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি সত্যি আগে করিনি, কিন্তু এবার নেক্সট টাইম আবার করবো, ভালোই লেগেছে। আপনারা হয়তো ভর্তার সাথে বিভিন্ন ধরনের খিচুড়ি খেয়েছেন, কারণ আমি খেয়েছি এর আগে, কিন্তু হচ্ছে শাক এগুলোর সাথে খাইনি, শাকের সাথে খাইনি মোস্টলি। তো এটা ট্রাই করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কতবার বললাম কথাটা, তো ভাবুন আমার কাছে কত ভালো লেগেছে। তো মাংস ছিল না মেইনলি, এখানে হচ্ছে ডাল চাল দিয়ে আম্মু এই খিচুড়িটা তৈরি করছে, যেটা কিনা অনেক মজা হয়েছে। খিচুড়ি মাংস ছাড়া রান্না করা যায় এটা আমি আগে জানতাম, তবে আজকে তো অনেক স্পেশাল ফিল হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেমন রেসিপি করছে, খুবই সিম্পল ভাবে, নর্মাল ভাবে। আমরা যেরকম মিডল ক্লাস সেরকম মিডল ক্লাস ভাবে একটা খিচুড়ি রান্না করেছে। তবে এটা যে এত অসাধারণ লাগবে সেটা আর কি ভাবতে পারিনি। যাই হোক, এটা করার পর আম্মু ডিম ভাজা করেছিল, কাঁচামরিচ ভর্তা করেছিল এবং হচ্ছে শাক ভাজা করেছিল। আর যদি পারতো তাহলে আরো বিভিন্ন ধরনের আইটেম করতো, মানে যেমন রসুন এবং শুকনো মরিচ ভর্তা, এইসব জিনিসও ভালো লাগতো থাকলে অনেক। তবে এগুলো দিয়েও অনেক ভালো লেগেছে যা আমি বলছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো লাক্সারিয়াস একটা খাবার। আর লেবু চিপড়ে দিয়ে এই খাবারটা খেতেই অনেক ভালো লাগে। আমার কাছে এগুলাই লাক্সারি, আমার কাছে আলু ভর্তা আর ডালই লাক্সারি, সত্যি কথা। তো আপনারাও এভাবে কখনো খেয়েছেন কিনা জানাবেন। আর যদি আপনারা এটা প্রথম দেখে থাকেন আর আপনাদের মনে হয় যে আপনারাও ট্রাই করবেন, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনাদের কেমন লাগলো, যেন অন্যরাও জানতে পারে যে আমরা মিথ্যা বলছি না, আসলে এটা ভালো লেগেছে। তো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।